সৌদি আরবের পবিত্র শহর মদিনায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আছে, সেখানে বাস করত এক যুবক। তার নাম আহমেদ। আহমেদ ছিল সফল ব্যবসায়ী। প্রতিদিন সকালে সে বাজারে যেত। তার দোকানে সোনা রূপা, খেজুর, মশলা ভর্তি থাকত। কিন্তু আহমেদের একটাই সমস্যা ছিল, সে নামাজের সময় ভুলে যেত। ব্যস্ততার অজুহাতে ফজরের নামাজও মিস করত। একদিন এক গরিব বৃদ্ধ এলো তার দোকানে। বৃদ্ধ চাইল খাঁটি খেজুর। আহমেদ চিন্তা করল, একটু কম দিলে কেউ টের পাবে না। সে ওজন কম দিয়ে বেশি দাম নিল। বৃদ্ধ চলে গেল হাসি মুখে। কিন্তু সেই রাতেই আহমেদের স্বপ্নে দেখা দিল এক আলোকিত চেহারা। তিনি বললেন, হে আহমেদ, সততা হলো ঈমানের অর্ধেক। আহমেদ ঘুম থেকে উঠে বুঝল সে ভুল করেছে। পরের দিন আহমেদের ব্যবসায় হঠাৎ লোকসান হতে লাগল। ক্রেতারা কমে গেল। তার ছেলে জ্বরে পড়ল। ডাক্তার বলল, এটা সাধারণ জ্বর নয়। আহমেদের মনে পড়ল হাদিস, যে ব্যক্তি সততা ছেড়ে দেয়, আল্লাহ তার রিজিক থেকে মুখ ফিরিয়ে নেন। সে প্রথমবারের মতো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করল। আহমেদ সোজা মসজিদে ছুটে গেল। সেখানে বসে এক জ্ঞানী আলেম শায়েখ ইব্রাহিম। আহমেদ সব খুলে বলল। শায়েখ হেসে বললেন, বেটা, আল্লাহ বলেছেন কুরআনে, যারা সততা অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছেন। সূরা আল ইমরান 159। এখন তুমি যা করেছ তার ক্ষতিপূরণ দাও আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো। পরদিন আহমেদ সেই বৃদ্ধের বাড়িতে গিয়ে অতিরিক্ত টাকা ফেরত দিল। বৃদ্ধ আনন্দে কেঁদে দোয়া করলেন। আহমেদ এবার প্রতিদিন ফজরের আজান শুনেই উঠে নামাজ পড়তে লাগল। তার দোকানে আবার ক্রেতা বাড়তে শুরু করল। কিন্তু এখনও তার পরীক্ষা বাকি ছিল। কয়েক মাস পর আহমেদ বড় কাফেলা নিয়ে মক্কায় যাচ্ছিল। পথের মধ্যে খুব বড় ঝড় উঠল। সব মালামাল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। আহমেদের সারিরা হতাশ হয়ে পড়ল। কিন্তু আহমেদ মনে মনে বলল, আল্লাহর ওপর ভরসা রাখো। তিনি বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। তারপর সে সবাইকে নিয়ে নামাজ পড়ল। ঝড় থামার পর দেখা গেল আল্লাহ তাদের আরও ভালো পথ দেখিয়ে দিয়েছেন। নতুন এক গ্রামে পৌঁছে তারা আরও ভালো দামে খেজুর বিক্রি করল। আহমেদ সেখানের গরিবদের জন্য 10% লাভের টাকা দান করে দিল, যাকে আমরা বলি সাদাকা। শায়েখ ইব্রাহিম বলেছিলেন, সাদাকা বিপদ দূর করে এবং রিজিক বাড়ায়। মদিনায় ফিরে আহমেদ দেখল তার ছেলে পুরোপুরি সুস্থ। সে এবার পরিবার নিয়ে প্রতিদিন মসজিদে যেত। দোকানে সততা, নামাজ, সাদাকা, এই 3টে জিনিস তার জীবন বদলে দিয়েছিল। সে এখন অন্য যুবকদের বলতো, ভাই, আল্লাহর ওপর ভরসা রাখো, সততা ছেড়ো না, নামাজ ছেড়ো না, তিনি তোমার জন্য যথেষ্ট। দর্শক, মদিনার এই গল্প আমাদের শেখায়, সততা ঈমানের অর্ধেক, নামাজ জীবনের স্তম্ভ, সাদাকা বিপদ দূর করে, আর আল্লাহর ওপর ভরসা সবচেয়ে বড় শক্তি। আসুন আমরাও আহমেদের মতো তওবা করি, নামাজ কায়েম করি এবং আল্লাহর রহমত লাভ করি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আমিন।